বুদ্ধি দাও, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে, জায়গা হলে বেশ সুন্দর লাগতো। নমস্কার সকলকে, সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আর একটা নতুন ব্লগ শুরু করছি। চলো, আজকে সরস্বতী পুজো। সকাল সকাল একটু ছেলেকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে রেডি করে দিয়েছি। মানে সকাল বলতে এখন বাজে পাক্কা 8টা। ছেলের অলরেডি স্নান হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণ ঠাকুর একবার এসে অন্য বাড়িতে পুজো করতে চলে গেছে। মানে আমাদের ব্রাহ্মণ ঠাকুর খুব সকাল সকাল আছে। চলো আজকে তোমাকে এখন দেখাই আমার ছেলের লুকটা। ছেলে নতুন জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে আছে। ছেলের লুকটা দেখাই, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমাদের অর্ক সোনা সকালবেলা সোজা হয়ে দাঁড়াও সোনা। সকালবেলায় নতুন নতুন ড্রেস পরে স্নান করে দাঁড়িয়ে আছে বাউন ঠাকুরের জন্য। বাউন ঠাকুর চলে গেছে অন্য বাড়িতে পুজো করতে, তার জন্য সকালবেলায় স্নান করে দিয়েছি। স্নান করে দাঁড়িয়ে আছে। সরস্বতীকে কি বলবে তুমি? কি বলবে? হ্যাঁ, কি জানো নি? সরস্বতীকে কি বলবে তুমি জানো নি? তো বলো শুনি, কি বলবে? বুদ্ধি দাও, আমাকে শান্ত করো, আমি যেন ভালো লেখাপড়া করতে পারি। আর কি বলবে? তাও বলবি না? তাও খুব দিবে। তোমাকে মনটাকে তো স্থির করতে হবে, তাহলেই তো দিবে। কিন্তু মনটা স্থির হচ্ছে না। দেখো আমাদের সোনু রেডি। এখন পুজো হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো তার একটু পরে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছিল আর বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। ছেলে পুষ্পাঞ্জলি নিল। সেই সময় আর ভিডিও বানায়নি, কারণ আমি প্রদীপ আরে সব ধরিয়ে দিচ্ছিলাম আর দাঁড়িয়েও ছিলাম কাজটাতেই একটু। ছেলে পুষ্পাঞ্জলি নিচ্ছিল, সেটা দেখছিলাম। তোমাদের সাথে আর সেটুকু শেয়ার করতে পারলাম না। আর এইখানে ছিল ঠাকুরের প্রসাদ, দেখো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, একটু ফোনে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বান্ধবীর সাথে আর করে চারিদিকে ফোন করছিলাম, কথা বলছিলাম। আর কাজ ছিল অনেকগুলোই, সেগুলোই সেরে নিচ্ছিলাম। আর আজকে ভাবলাম যে ব্লগেতে কোনো কাজ সেইভাবে শেয়ার করব না, আজকের ব্লগটা একটু অন্যরকম শেয়ার করলাম। আর এইদিকে দেখো বার করে নিয়েছি শাড়ি আর গয়না কিছু, কারণ এগুলো পরে এরপরে রেডি হবো, হয়ে তারপরে তোমাদের সাথে আমার ফুল লুকটা দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবে। আর আয়নার সামনে তোমাদের আমার ফুল লুকটা শেয়ার করলাম। এইটা কিন্তু আমার মায়ের শাড়ি, আমি পরেছি, নিয়ে এসেছিলাম রিলস বানাবার জন্য। দিয়ে আজকে ভাবলাম যে ছেলের স্কুল যখন যাচ্ছি তখন এই শাড়িটাই পরি। বেশ হালকা হালকা কালারের শাড়িটাও, হালকা বেশ আমার ভালো লাগছিল, তার জন্যই ভাবলাম যে হালকা কালারের শাড়ি। আর এই যে আমার ফুল লুক। মোটামুটি শাড়ি পরতে নিজেই পারি, যেমন পেরেছি নিজেই পরেছি। আর এই ব্লাউজটা হলো আমার একটা এমনি নর্মাল ড্রেসের সেটের ব্লাউজ আর কি, সেই ব্লাউজটাই পরেছি। আর কেমন লাগছে, সিম্পল লুক। কানের পরেছি আর একটা হার, আর শাঁখা পোলাটা চেঞ্জ করলাম না, সিম্পল একজোড়া কেনা বালা পরেছি। ব্যাস এইটুকুই। চলো দেখি কতদূর যাওয়া যায় ছেলেকে নিয়ে। স্কুল তো যাচ্ছি, তারপরে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে একটু জানিও। অবশ্যই চেষ্টা করব আজকে লাইভে আসার, কিন্তু আজকে লাইভে এলেও হয়তো গান বাজছে, কি হবে জানি না। তো যতটা পারবো চেষ্টা করব। আর যখনকে ভিডিওটা শেয়ার করব ততদিনকে তো সব কিছুই কমপ্লিট একদম। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু লাইভে আসতে পারিনি। যাই হোক, তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলেকেও নিয়ে ছেলের স্কুলেতে। আর স্কুলে দেখো এখানে হচ্ছে খিচুড়ি আর এদিকে হচ্ছে পুজো। আর স্কুলেতে খিচুড়ির নেমন্ত্রণও ছিল, যে দুপুরবেলায় প্রসাদ খাওয়ার জন্য। আর এদিকে পুজো হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, ঠাকুরটাও শেয়ার করে দিলাম। আর এদিকে তারপরে আমরা বসে পড়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। কত ছোট ছোট বাচ্চারা, বেশ নতুন নতুন কি সুন্দর ছোট্ট ছোট্ট যে সকল মেয়েগুলো আছে, দেখো কি সুন্দর শাড়ি পরেছে। আর ওরা
এত কিউট লাগছে ধারণার বাইরে। কারণ মেয়েদেরকে কত রকমের ড্রেস পরানো যায়, কত কি করানো যায়, কিন্তু ছেলেদের সে দেখো এক ঢোল এক কাশি বলে না, সেরকম একই রকম জামা আর একই রকম প্যান্ট। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে বেরিয়েছিলাম একটু বনলতার দিকে ঘুরতে। আর এদিকে দেখো আমাদের জয়ফুলের যে ট্রাফিক সিগন্যালটার এখানটার কাজটায় অবস্থাটা জাস্ট দেখো। তো বেশিক্ষণ নয়, একটুতেই একদম পুরো রাস্তায় এত ভিড় ধারণার বাইরে। কারণ এই বিশেষ বিশেষ দিনগুলো দেখেছি রাস্তাতে প্রচুর ভিড় হয়। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ ওদের স্কুল থেকে যে বনলতাটাতে বিশাল কিছু দূর সেটা নয়, কাছেই। তার জন্যই ভাবলাম যে ছেলেগুলোকে নিয়ে একটু ঘুরে আসি। আর বাবা ফৌজি বাইরে থাকে, তাহলে মা হিসাবে আমারও তো কিছু দায়িত্ব থাকে, কারণ এই ছোটোবেলাটা পেরিয়ে গেলে আর কোনোদিনও সেটা ফিরে পাওয়া যায় না, সেটা ভালোভাবেই জানি। দেখো ফ্রেন্ডস, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বনলতায়। এই দেখো এবার চারিদিকটা শুধু কাপেল। চলো যেদিকটা খুশি চলো, কোনো অসুবিধা নেই। চারিদিকটা কাপেলের ভিড়। দেখো কেউ একবার ভালো করে দেখে নেবে, কেউ কারোর অন্য কারোর হাত ধরে যাচ্ছে নাকি নিজের। নিজেরগুলো অন্য কারোর হাত ধরে যাচ্ছে নাকি একটু সবাই ব্লগে দেখে নেবে, যদিও বাইরের দিকে সবাই। এইটাই বনলতা। এই আমি ব্লগে বলছি যে আজকে কেউ কারোর অন্য কারোর হাত ধরে নিজেরগুলো নিজেরই আছে নাকি একটু দেখে নিবে, নিজেরগুলো আবার অন্য কারোর হাত ধরে ঘুরছে নাকি দেখে নিবে। ছেলেরা শুরু করে দিয়েছে খেলাধুলা করতে। আমাদের অর্কসোনাও পেছন থেকে উঠছে, দেখো। এদিকে বাপি, আস্তে আস্তে ঘোরাও ঘোরাও। একজন ওঠার পর একজন নামবে, এখানটা থেকে উঠলে নামবে, না হলে লেগে যাবে। তুই বড়, এটা বাচ্চাদের জন্য, তুই বড় হয়ে গেছিস, ওটা তোর হবে না, তুই ওটা দোল খেতে পারবি না। উঠে চলে আয় চলে আয় চলে আয়, হবে না, তুমি দোল খেতে পারবে না, তোমার ওই বড়গুলো ফাঁকা থাকবে, তবে বড়গুলো খোলা নেই। তোমাদের সাথে বনলতার চারিদিকটা একটু শেয়ার করলাম, আর ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতেও চলে এলাম। সঙ্গ পেয়েছিলাম, মানে বান্ধবীরা সব একসাথেই ছিলাম বলেই ভাবলাম যে চলো তবে একটুখানি তো রাস্তা, তাহলে ছেলেরাকে নিয়ে একটু ঘুরেও আসি আর নিজেরাও একটু ঘুরে আসি। কারণ এই বিশেষ দিনগুলো তো আমাদের জীবন থেকে অলরেডি চলে গেছে, আর সেভাবে পাওয়া যায় না, আর আর কখনো পাবও না। কিন্তু ছেলেদের আনন্দগুলো এখন থেকে কেন নষ্ট করি, সেই হিসাবেই ভাবলাম যে চলো ছেলেরাকেও একটু ঘুরিয়ে আনি আর আমরাও ঘুরে আসি। আর এখানটায় দেখো আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেও আছে, যতই হোক আমাদের না থাকলেও তো গোটা পৃথিবীতে তো ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। ফৌজি বাড়িতে বা ফৌজি ওয়াইফদের নেই ঠিকই, কিন্তু তবুও গোটা পৃথিবীর তো ভ্যালেন্টাইন্স ডে। আর এই বনলতার রিসর্টের মাঝখানেতে দেখো কি সুন্দর একটা হাট করেছে বেলুন দিয়ে, দারুণ লাগছিল। আমি ওর সামনে একটু রিলস বানাবো বলেই একটা এমনি শর্ট ভিডিওর মতন বানিয়ে রাখলাম, আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। দারুণ লাগছিল। এবছর কিন্তু এই জায়গাটা বেশ নতুন করেছে, তো কোনো বছর 14ই ফেব্রুয়ারি তো আসা হয়নি, তাহলে ঠিক জানি না করে নাকি, তো এই বছরই এলাম। তো ভালো লাগছিল, দারুণ লাগছিল, আর তোমাদেরকেও চারিদিকটা একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। আমরা এখানে বনলতার ছোটোখাটো ফুলবাগান তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। বনলতার রিসর্টটা চারদিকটাই অল্প অল্পই শেয়ার করলাম, কারণ আজকে প্রচুর ভিড়, আর আজকে পুরো কাপেলদের ভিড় চারিদিকটায়। দেখা তোমাদের সাথে এই যে ফুলবাগানটাকে পুরো শেয়ার করছি। আর যাদের যাদের ঘুরতে আসার ইচ্ছা আছে চলে আসবে, আর আমার চেনা জানা হলে অবশ্যই চেষ্টা করব তাদের সাথে দেখা করার। দেখো চারিদিকটায় প্রচুর আজকে ভিড় আছে, ছেলেরা ঝঁক করলো। আর এখানটায় তো পুরো গোলাপ বাগানের চারিদিকটায় তোমাদেরকে দাঁড়াও একটু দেখাচ্ছি, গোলাপ বাগানটা দেখো একবার। আর গিয়ে শুধু গোলাপ বাগানের কাছে শুধু ভিড়। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। চলো চলো আস্তে আস্তে দেখে যাবে, আমরা এরপরে বাড়ি চলে যাই। চারিদিকে শুধু কাপেল আর কাপেল। দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো তোমাদের সাথে শেয়ার করে বনলতার কিছু ফুলের দৃশ্য। দেখো
হলুদ সাদা হলুদ সাদা করে পুরো চন্দ্রমল্লিকার যে লাইনটা এত সুন্দর লাগছে দেখো, শুধু হলুদ আর সাদা, আর কিছু নয়। আমার তো দারুণ লাগছে। তোমাদেরও কেমন লাগলো একটু জানাবে। আরো আছে লাল, গোলাপি। আমিও একটু ঘুরতে গিয়েছিলাম আর তোমরাও কেউ একটু শেয়ার করে দিলাম কেমন কি। আর চারিদিকটা তো বললাম যে কাপল আর কাপল, আর তার মাঝে আমরা একা নয়, ছিলাম বান্ধবীরা সবাই মিলে আর নিজেদের ছেলেরা ছিল সেইটুকুই। আর যে তিনজন ছিলাম, যে তিনজন ছিল প্রত্যেকেরই হাজব্যান্ড বাইরে থাকে। তাই হোক আমরা এরপর বাড়ি চলে যাই। বাড়ি চলে এসেছিলাম, এসে সন্ধ্যাবেলাতে মা বিকালবেলায় বসিয়েছিল গোটা সিদ্ধ। কাদের কাদের আছে জানাবে। আমাদের আছে গোটা সেদ্ধ, মানে সেচনো বলে, সিঝনো অনেকে কি বলে জানি না। তো অনেকে এটা দেখে আবার মানে ওয়াক করে আর কি, বমি পায় এইরকম, অনেকে খেতে চায় না, কিন্তু এটা কিন্তু খাবার। যাদের বমি পায় তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো, কিন্তু এইটা একটা খাবার। গোটা সিদ্ধ হলেও কিন্তু এতে নুনও দেওয়া থাকে, অনেকের মশলা দেওয়া থাকে, আমাদের মশলা দেওয়া থাকে না, এতে নুন দেওয়া থাকে, পরিষ্কার করে ধোয়া থাকে, সব কিছুই ঠিকঠাকভাবেই করা থাকে। যে হ্যাঁ মাটি সমেত নোংরা ময়লা ওই অমনি কুড়ি দেওয়া হয়েছে সেটা তো নয়। আর আমার শাশুড়ি মা বানিয়েছে, কারণ মাই তো এখন এইসব কাজ করে, সেজন্য মাই বানিয়েছে। আর মা কৌটোর মধ্যে ভরছিল, মানে টিফিন কৌটোয় ভরছিল, কারণ ননদকে দেবে বলে। আমার ননদদের নেই, তার জন্য ননদকে দেবে বলে। আর আমি তারপরে 4টি মুড়ি দিয়ে খাবো বলে আমিও নিয়ে নিচ্ছিলাম। দেখো ভাবলাম যে গোটা সিদ্ধ দিয়ে অল্প 4টি গরম গরম মুড়ি খাই, তার জন্যে আমিও নিয়ে নিচ্ছিলাম। দিয়ে এরপর খেতে বসবো, আর ছেলেকেও অলরেডি খেতে দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলার এইটা ভিডিও। যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, পুরোটা নয় তবুও যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে হলে, আর ফেসবুক থেকে হলে ফলো করে দিও। সকলকে টাটা।